সৌদি আরবের বর্তমান প্রধানমন্ত্রী যুবরাজ মোহাম্মদ বিন সালমান যেখানে সামরিকভাবে পরাশক্তিধর দেশগুলোর সাথে আপোষ করে চলেন, সেখানে তার চাচা বাদশাহ ফয়সাল আত্মমর্যাদাবোধ নিয়ে মেরুদণ্ড সোজা করে চলতেন। বাদশাহ ফয়সালের শাসনামলে পরাশক্তিধর দেশগুলো মধ্যপ্রাচ্যের কোনো দেশে আগ্রাসন চালালে তিনি সেটার জবাব দিতেন অত্যন্ত কড়া ভাষায়। প্রয়োজনে বিশ্বের বড় বড় এবং সামরিকভাবে ক্ষমতাধর দেশগুলোতে তেল রপ্তানি বন্ধ করে দিয়ে প্রতিবাদের সৎ সাহস একমাত্র তিনি দেখাতে পেরেছিলেন। এর ফলে অনেকেই মনে করেন ঠিক এই প্রতিবাদী মন মানসিকতার কারণেই তাকে প্রাণ বিসর্জন দিতে হয়েছিল আততায়ীর হাতে। বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে এই দেশের উন্নয়নে বাদশাহ ফয়সালের অবদান অপরিসীম। তিনি সৌদি আরবের প্রতিষ্ঠাতা আব্দুল আজিজ ইবনে সৌদের তৃতীয় সন্তান, যিনি আব্দুল আজিজ ইবনে সৌদ নামেও পরিচিত। আরব উপদ্বীপকে ঐক্যবদ্ধ এবং একত্রিত করতে সংগ্রাম করেছিলেন আব্দুল আজিজ ইবনে সৌদ। এরপর ক্ষমতায় আসেন আব্দুল আজিজ ইবনে সৌদের বড় ছেলে সৌদ বিন আব্দুল আজিজ। তিনি সৌদি আরবের শাসক হিসেবে দায়িত্ব পালন করেন 9 নভেম্বর 1953 থেকে 2 নভেম্বর 1964 পর্যন্ত। বড় ভাইয়ের শাসনামলে সৌদি আরবের প্রধানমন্ত্রী ছিলেন বাদশাহ ফয়সাল। পরবর্তীতে 2 নভেম্বর 1964 তারিখে তিনি সৌদি আরবের বাদশাহ হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। আয়তনে বিশাল আকৃতির হওয়া সত্ত্বেও সৌদি আরবের তখনও মধ্যপ্রাচ্যের পিছিয়ে পড়া একটি দেশ হিসেবে গণ্য হতো। এর ফলে ক্ষমতা গ্রহণ করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার বিরাট এক চ্যালেঞ্জের মুখে পড়েন তিনি। সেই চ্যালেঞ্জের সামাল দিতে দেশের আধুনিকায়নের জন্য সৌদি আরবকে সদ্য আবিষ্কৃত হওয়া বিপুল পরিমাণ তেল সম্পদ সঠিকভাবে ব্যবহারের উদ্যোগ নেন তিনি। বাদশাহ ফয়সাল অত্যন্ত বিচক্ষণ রাজনীতিবিদ এবং ধার্মিক ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। শিক্ষা, স্বাস্থ্য এবং বিচার ব্যবস্থার আধুনিকায়নের দিকে মনোযোগী হন তিনি। তার আমলেই 60-এর দশকে সৌদি আরব প্রথম আধুনিক টেলিভিশন স্টেশন স্থাপন ও চালু করা হয়। মেয়েদের জন্য শিক্ষা ব্যবস্থা ও স্কুল চালুর উদ্যোগ নেন তিনি। সে সময় সৌদি আরবে বহু বিবাহের প্রচলন থাকলেও বাদশাহ ফয়সালের একসাথে একজনের বেশি সহধর্মিণী ছিলেন না। তার সহধর্মিণী ও রানী ইফফাত বিনতে মোহাম্মদ মেয়েদের জন্য স্কুল শিক্ষা চালু করেন। বাদশাহ ফয়সাল সৌদি আরবের ধর্মীয় কর্তৃপক্ষকে এই বলে রাজি করাতে পেরেছিলেন যে শিক্ষার মাধ্যমে নারীদের ভালো মা হিসেবে গড়ে তুলতে হবে। তার অন্যতম গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ ছিল সৌদি আরবের সদ্য আবিষ্কৃত হওয়া বিপুল পরিমাণ তেল সম্পদ সঠিকভাবে ব্যবহারের নীতি। এই নীতি চালুর ফলে নিজেদের দেশে আবিষ্কৃত হওয়া বিপুল পরিমাণ তেল সম্পদের উপর পূর্ণ নিয়ন্ত্রণ পায় সৌদি কর্তৃপক্ষ। এর ফলে আরব বিশ্ব এবং আন্তর্জাতিক অঙ্গনে অন্যতম ক্ষমতাধর রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পায় দেশটি। 1973 সালে সংগঠিত চতুর্থ আরব ইসরায়েল যুদ্ধ চলাকালে এই বিপুল পরিমাণ তেল সম্পদ রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে সৌদি সরকার। শত্রুপক্ষকে সমর্থনকারী দেশগুলোতে তেল সম্পদ রপ্তানি বন্ধ করে দিয়ে এক অভিনব আন্দোলনের নেতৃত্ব দেয় দেশটি। এর ফলে বিশ্বে রাতারাতি তেলের দাম আকাশচুম্বী হয়ে যায়। বাদশাহ ফয়সালের তেল সম্পদ বিষয়ক মন্ত্রী শেখ ইয়ামানি তখন গণমাধ্যমকে বলেছিলেন, ইসরায়েল সমগ্র আরব এলাকা থেকে সব সেনা প্রত্যাহার না করা পর্যন্ত তেলের সরবরাহ বাড়ানো হবে না। তার এই বক্তব্যের ফলে পশ্চিমা বিশ্ব অসম্ভব রকমের শোরগোল পড়ে যায়। ওই ঘটনার পর প্রভাবশালী টাইমস সাময়িকী 1974 সালে বছরের আলোচিত ব্যক্তিত্ব হিসেবে বাদশাহ ফয়সালের নাম ঘোষণা করে। তার পররাষ্ট্রনীতির মধ্যে সবচেয়ে বেশি অগ্রাধিকার পেয়েছিল পার্শ্ববর্তী অঞ্চলের প্রতিবেশী মুসলিম দেশগুলোর জনগণ। বাদশাহ ফয়সাল শুধু আরব বিশ্বের নেতা হিসেবেই নন, সমগ্র মুসলিম উম্মাহর ঐক্যের প্রতীক হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। তার নেতৃত্বে সৌদি আরব আন্তর্জাতিক রাজনীতিতে একটি সুসংগঠিত এবং আত্মমর্যাদাবোধ সম্পন্ন রাষ্ট্রে পরিণত হয়। তিনি বিশ্বাস করতেন অর্থনৈতিক শক্তি শুধু উন্নয়নের জন্য নয়, ন্যায়সঙ্গত অবস্থান রক্ষার ক্ষেত্রেও কার্যকর হতে পারে। সেই দর্শন থেকেই তেল সম্পদকে কৌশলগত সম্পদ হিসেবে ব্যবহারের উদ্যোগ নেন তিনি। 1973 সালে তেল সম্পদের মাধ্যমে অবরোধ ছিল তার রাজনৈতিক দূরদর্শিতার সবচেয়ে বড় আলোচিত উদাহরণ। যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা শক্তিধর দেশগুলোর প্রতি এটি ছিল একটি কড়া ও স্পষ্ট সতর্কবার্তা যে মধ্যপ্রাচ্যের স্বার্থ উপেক্ষা করে একতরফা নীতি গ্রহণ করা যাবে না। এই পদক্ষেপ বিশ্ব অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলার পাশাপাশি আরব বিশ্বের রাজনৈতিক অবস্থানকে আরো শক্তিশালী করতে সক্ষম হয়। আন্তর্জাতিক অঙ্গনে সৌদি আরবের গুরুত্ব বহুগুণে বৃদ্ধি পায়। দেশের অভ্যন্তরেও তিনি প্রশাসনিক সংস্কার জোরদার করেন।
অবকাঠামো উন্নয়ন, সড়ক যোগাযোগ, হাসপাতাল, বিশ্ববিদ্যালয় এবং সরকারি প্রতিষ্ঠান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা গড়ে তোলার মাধ্যমে রাষ্ট্র ব্যবস্থাকে আধুনিক রূপ দেন। তার সময়েই বহু শিক্ষার্থীকে বিদেশে উচ্চশিক্ষার জন্য পাঠানো হয়, যা পরবর্তীতে সৌদি আরবের দক্ষ মানব সম্পদ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশের সাথে তার সম্পর্ক ছিল অত্যন্ত আন্তরিক। স্বাধীনতার পর যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া এবং অর্থনৈতিক সহযোগিতা প্রদানের মাধ্যমে তিনি ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের ভিত্তি স্থাপন করেন। পরবর্তীতে বিভিন্ন উন্নয়ন প্রকল্প, মসজিদ ও ইসলামী প্রতিষ্ঠানে সহায়তা সৌদি বাংলাদেশ সম্পর্ককে আজও সুদৃঢ় এবং সুসংহত করে। 1975 সালের 25 মার্চ তিনি আততায়ীর গুলিতে নিহত হন। তার মৃত্যু শুধু সৌদি আরবেই নয়, সমগ্র মুসলিম বিশ্বে গভীর শোকের সৃষ্টি করে। অনেকের মতে তার দৃঢ় পররাষ্ট্রনীতি এবং আপসহীন অবস্থানই তাকে বিতর্ক এবং ষড়যন্ত্রের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছিল। আজও সৌদি আরবের আধুনিক রাষ্ট্র গঠনের ইতিহাসে বাদশাহ ফয়সালের নাম শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। তিনি প্রমাণ করে গেছেন যে সঠিক নেতৃত্ব, নৈতিক দৃঢ়তা এবং কৌশলগত দূরদর্শিতা একটি দেশকে অল্প সময়েই বিশ্বমঞ্চে মর্যাদার আসনে আসীন করতে পারে। তার জীবন ও কর্ম মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে আছে।